পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্র যে ফিলিস্তিন আজ দীর্ঘদিন পর্যন্ত অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নরনারী ইহুদি নসারা যে আজিয়া অনর ইসরায়েল নামক যে ইতারা আজিয়া ফিলিস্তিনের মুসলমান অসহায় নরনারী পুরুষ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে। আপনারা সবাই জানেন অসংখ্য মৃত মানুষ মুসলমান নরনারী আত্মরাত করছে, ফরিয়াদ করছে, তাদের খাদ্য নাই, বাসস্থান নাই, চিকিৎসা নাই, তাদের আজিয়া তারা নিরুপায়। সারা বিশ্বের মুসলমান যারা লিডার মুসলমান নামী কলঙ্ক, তারা আজিয়া চতুর্দিকে তাকিয়ে দেখছে কিন্তু কিছু বলছে না। আজকে কাল কিয়ামতের ময়দানত আমরা মহান আল্লাহর কাছে কি জবাব দেব? তারা যদি আমাদের বিরুদ্ধে যদি নালিশ দেয় তখন আমরা কি করব, কি বলবো মহান আল্লাহকে? সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা নিসার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান। তোমাদের কি হয়েছে? তোমাদের কে বারণ করেছে? কে তোমাদেরকে বাধা দিয়েছে? আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করছো না। সুবহানাল্লাহ। তোমাদের কি হয়েছে? তোমাদের কি সমস্যা? তোমরা কেন আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করছো না? অথচ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, অথচ তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। পথে আল্লাহর পথে পুরুষ নারী শিশুদের মধ্যে যারা দুর্বল অসহায় তাদের মুক্তির জন্য তোমরা কেন আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করছো? এই জিহাদ এটা ইসলামের দৃষ্টিতে ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৩,০০০ বছর আগেই ছোট বড় প্রায় ২৭টি যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত হয়েছেন, যুদ্ধে লড়াই করেছিলেন। উহুদ, বদর, খন্দক, খাইবার সমস্ত যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহ রাসূল যুদ্ধের মধ্যে শরীক করেছিলেন। আজ ফিলিস্তিনের শিশু মাসুম বাচ্চাকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, তাদেরকে পানি দেওয়া হচ্ছে না, তাদেরকে খাদ্য দেওয়া হচ্ছে না। আজিয়া আরা মুসলমান নয়, মুসলমান নামদারি যারা বড় বড় প্রথম মধ্যে বলতে কিনা কাজ হয়, কিন্তু তাদের পক্ষে কোনো আওয়াজ তোলা হচ্ছে না। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। তারা আল্লাহর কাছে বলছে রব্বানা আখরিজনা, আল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলছে, তারা কথা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, এই জনপদ থেকে আমাদেরকে অত্যাচারের কাছ থেকে কি করো, অন্যত্র নিয়ে যাও।
সারা বিশ্বে আনাচে কাছে মুসলমান থাকি দেখছে। অসংখ্য গণিত মানুষ, আকাশ বাতাস কম্পিত হচ্ছে তাদের আর্তনাদে, তাদের চিৎকারে। কেন? আজিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর মুসলমান ভাই। কেন আমাদের অন্তর জ্বলছে না? ইমানের বলিয়ানি, ইমানের দায়িত্ব হিসেবে আমাদেরকে সেই তাদের জন্য প্রতিবাদ করা হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। এই জিহাদ এটা ফরজ, নামাজ দান ফরজ, জিহাদ ফরজ, কিন্তু আমাদের সমস্যার হারণে আমরা কি করতে পারছি না, জিহাদ করতে পারছি না। কিন্তু আমাদেরকে দেশে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে কাল কিয়ামতের ময়দানে, যেন ওই প্রতিবাদ আমরা করছি আল্লাহর কাছে কি করতে হবে, এটা প্রমাণ থাকতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, যদি আর বাংলাদেশের মধ্যে যদি এইভাবে হইতো তাহলে কি হইতো? আজিয়া ফিলিস্তিনের মধ্যে রাফা নামক যে জায়গা, যে এলাকা সারা বিশ্বের মধ্যে সেরা খবরস্থান হয়ে দাঁড়াই দেয় রাফা, একটা মুসলমানের তারা বাঁচা রাখে নাই। শিশু হইতে ধরি, পুরুষ হইতে ধরি, সমস্ত মানুষকে গুলি মারে, হত্যা করে, বোমা মারে, সমস্ত মানুষকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আমাদের কোনো বল নাই, শক্তি নাই, কিন্তু আজ মুসলমান হিসেবে আমি এই মসজিদটাকে প্রতিবাদ করছি। মহান আল্লাহর কাছে আমি বলতে পারবো, আমাদের কি নাই? অস্ত্র নাই, আমাদের কোনো শক্তি নাই, যার কারণে আমরা কি করতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না। তাই আমাদের উচিত সবাই যে যেখানে আছেন সবাইকে প্রতিবাদ করতে হবে মুসলমানের জন্য। আল মুসলিম আখুল মুসলিম, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান ভাই, রক্ত সম্পর্ক না হলেও আল্লাহ তাআলা বলছেন মুসলমান ভাই। মুসলমান যদি আঘাত হয়, আমাদের অন্তরে আঘাত লাগতে হবে, আমাদের বেদনায় তাদের দুঃখে দুঃখিত হতে হবে, তাদের কান্নায় কান্না করতে হবে, তাদের সর্ব অবস্থায় আমাদেরকে সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ। শুধু নিজেরাই কি করলাম, আনন্দ ভোগ করলাম, শান্তিতে থাকলাম, এটা মুসলমান হতে পারে না। এটা কি মুসলমান হতে পারে না? এটা মুসলমান নামে কলঙ্ক। শুধু নিজেরাই শান্তি থাকবে, নিজেরাই কি করবে, আনন্দ ফুর্তি করবে, অন্য মুসলমান নির্যাতিত, নিপীড়িত, আজকের জুলুমের শিকার হচ্ছে, তাদের প্রতিবাদ করা হচ্ছে না, তাহলে আমাদের মুসলমান নামে কলঙ্ক। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলেছেন, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও, আমাদের জন্য একজন কি অভিভাবক পাঠাও, আমাদের জন্য, আমাদের সাহায্য করার জন্য, আমাদেরকে এই জালেমের জুলুম থেকে রক্ষা করার জন্য আমাদের জন্য একজন কি পাঠাও, সাহায্যকারী পাঠাও। সুবহানাল্লাহ। তারা ফরিয়াদ করছে। আজ এই ফিলিস্তিনি মুসলমানের ফরিয়াদ করছে কি করছে না বলে? তাইলে 12 তারিখ লং মার্চ হচ্ছে ঢাকার মধ্যে, বড় বড় আলোচনা যোগ দিব। তাহলে অবশ্যই আমাদের গিয়েও রাজপথে গিয়ে প্রতিবাদ করতে হবে, বিশ্বকে জানাতে হবে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র। আজ ইসরায়েল বর্বর, হায়নাদার, হিংস্র প্রাণী, ইহুদি নসারা, তারা আজ মুসলমানদের নিধন করা হচ্ছে, ষোলো মাসুম বাচ্চাকে জবাই করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তো এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা বলছেন, আমাদের জন্য একজন বন্ধু পাঠাও, সাহায্যকারী পাঠাও। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছেন, যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা কি করে? ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাহলে জিহাদ তো আর একটা আদৌ নাই। তো জিহাদের পরিবর্তে প্রতিবাদ, এটাই জিহাদ। যে যেখানে আসেন না কেন সেখান থেকে প্রতিবাদ করতে হবে, বিশ্বকে জানাতে হবে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, যারা কাফের তারা তাগুতের পথে, শয়তানের পথে লড়াই করে। যারা কাফের মুশরিক, যারা মুনাফিক, তারা শয়তানের পথে লড়াই করে। فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। যারা শয়তানের পক্ষে অবলম্বন, তার বিরুদ্ধে কি করা হইব? যুদ্ধ করা হইব, জিহাদ করা হইব। আপ্রাণ চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত, মুনাফিকের চক্রান্ত, ইহুদির চক্রান্ত, নাসারার চক্রান্ত দুর্বল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন। তাই আসুন আমাদেরকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানের কঠিন মুসিবতের সময় আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হবে, হে বাংলাদেশের মুসলমান, আজ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের মধ্যে শহীদ হয়ে গিয়ে তোমরা কি ফরিয়াদ বই দিলে না? তাইলে বোঝা যাচ্ছে কি আর তুমি কি করা হইবে? আল্লাহর কাছে কি করা হইবে? তোমার দেখি করা হইবে। ভাই বন্ধু মুরব্বীগুলো ফরদা নসীমা আকল আর সমবয়সী ভাই কল মুরব্বী কল, ওনারা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করেন, ওহদা এই জালিমটাকে, এই অনার ইসরায়েল থেকে আল্লাহ তাআলা যে বাইতুল মুকাদ্দাস জিয়ান মুসলমানদের প্রথম কেবল আসছে, শুধু ফিলিস্তিনের দরকার নয়, শুধু ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস রক্ষা করা আমাদের কি ইমানি দায়িত্ব নাকি নয়? কারণ সারা বিশ্বের মুসলমানের প্রথম কেবলা আসছে নাকি বাইতুল মুকাদ্দাস, যেখানে হাজার হাজার নবী রাসূলগণ শুইতে আছেন। এই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস আর একজন কি করা হইল? রক্ষা করা হইল। আমাদের এই দায়িত্ব আছে। সম্মানিত মুসলিম কেরাম, আজিয়া তারা অসহায় এমনি নিধন করে ফেলাতে, আজ যদি অন্য মুসলমান ইহুদি যদি এদিকে 200 মারো 100 মারো, সারা বিশ্ব মতো অনুদৃত বড় মনোনা তাৎপর আজ সৌদিয়া, আরব আমিরাত, কুয়েত, বিভিন্ন রাষ্ট্রের মুসলমান গেলে তারা প্রতিবন্ধ করে। আজ বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস প্রতিবাদ করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু এইভাবে প্রতিবাদ করা হইব যে মুসলমান কান্ট্রি হিসেবে জরুরি হইব মুসলমান, একজন মুসলমান আর দুজন মুসলমান হিসেবে। তাই আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ارشاد করে দেয়, আর এই আয়াতের অনুসারে অবশ্যই কি করা হইব? আর একটু প্রতিবাদ করা।